চতুর্থ পর্ব, দেশ ছাড়া। ছোট কামরা, যাত্রীও বেশি নেই। যারা ছিল তাদের জন কয়েক বেঞ্চি দখল করে শুয়ে আছে। একজন এক কোণে জানলার ধারে বসে বিড়ি ফুঁকছে। যারা শুয়েছিল তাদের একজন জিজ্ঞেস করলো, সামনে কোন স্টেশন গো? যে লোকটা বিড়ি ফুঁকছিল সে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললে, সাত কোদালে। ও চাচা, চাচা ওঠো গো, বলতে বলতে লোকটা উঠে বসলো। ভোম্বল এতক্ষণ স্টেশনের দিকে মুখ বাড়িয়েছিল। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে মাঠে এসে পড়ল। অমনি হু হু করে ঠান্ডা বাতাস ছুটে এলো। এ কি, চারধার ফর্সা! রাত দুটোর গাড়িখানা চলে গেছে। সে এত ঘুমিয়েছিল। এই গাড়িখানা তো কলকাতায় যায় না, কলকাতা থেকে আসে। সে তাহলে গোয়ালন্দার দিকে চলেছে। যা, সব গোলমাল হয়ে গেল। এই গাড়ির শব্দে এক একদিন তার ঘুম ভেঙে গেছে। সে শুয়ে শুয়ে চোখ মেলে দেখেছে, চালের আড়ার ফাঁক দিয়ে ভোরের আলো দেখা যাচ্ছে। তাদের চাঁপা গাছের ডালে বসে কাক ডাকছে, লেবুতলায় দোয়েল শীষ উঠল, আর পাশের বাড়িতে নীলমণি উকিলের মুহুরি সুরেন ঢালি কাছারি ঘরের ফরাসে শুয়ে শুয়ে হাই তুলতে তুলতে বলছে, দুর্গা দুর্গা। ভোম্বল জানলা থেকে সরে এসে বেঞ্চিতে বসলো। একটু শীত শীত করছে। সে কোঁচার কাপড়টা কোমর থেকে খুলে গায়ে দিলে। খুঁটে বাঁধা নাশপাতিটা তার পিঠের একপাশে রইল যেন একটা আব। যে লোকটা এতক্ষণ বিড়ি ফুঁকছিল সে বারদই ভোম্বলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কোথা যাবা গো? ভোম্বল বললে, টাটানগর। লোকটা টাটানগরের নামই শোনেনি। চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, সে কোন দিক? দিকটা ভোম্বলেরই ভুল হয়ে গেছে। সে বললে, ওই দিক। তাহলে এদিক যাচ্ছ যে? ভোম্বল উত্তর দিলে না। লোকটা জিজ্ঞেস করলে, তুমি স্কুলের ছাত্র? ভোম্বল ঘাড় ঝাঁকি দিয়ে বললে, হ্যাঁ। লোকটা এবার বেশ ভালো করে ভোম্বলের পা থেকে মাথা অবধি দেখলো। তারপর বললে, বাড়ি থেকে পালিয়ে এসেছো বুঝি? ভোম্বল চুপ করে রইল। গাড়ি তখন ধর্না ক্যান করতে করতে বেশ জোরে ছুটছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। পূব দিক লাল, রোদ উঠে ওঠে। সাত কোদালে পিছনে অনেক দূরে পড়ে আছে। সেখানে গাড়ি দাঁড়ায় না। সামনে ট্যাংরামারি। ওই তার বিল দেখা যায়। বিলের ওপর দিয়ে বক উড়ে যাচ্ছে। গাংচিলেরা ঘুরপাক দিচ্ছে। লম্বা সরু পা ফেলে পদ্মপাতার ওপর দিয়ে হেঁটে চলেছে ডাকু। এখন বর্ষার শেষ, এসেছে শরৎ। বিলে জল থই থই করছে। দেখাচ্ছে যেন একটা সমুদ্র। বিলটার নাম মকর। মকর বিল মাছে ভরা। এই সময়টায় জেলেরা দক্ষিণ কোণের খাল দিয়ে মাছ ধরতে আসে। ওই যে তাদের ডিঙিগুলো দেখা যায়, সার বেঁধে আসছে। সেবার ভোম্বলরা 7-8 জন মিলে ওখানে হেঁটে এসেছিল। সাত কোদালে থেকে মকর বিল 3 ক্রোশ। রতনপুরের মাছ দিয়ে আসা যাওয়ার পথ। পথের দুধারে বড় বড় ক্ষেত, ধানে ভরা। পাকা ধানগুলোর উপর যখন হাওয়া বয়ে যায়, শব্দ ওঠে ঝমঝম, ঝুমুর ঝুমুর, যেন মা লক্ষ্মী নুপুর পায়ে চলে ফিরে বেড়াচ্ছেন। বিলের কোলে কোলে পদ্ম ও শালুক বন। লতাগুলোর রাঙা ও সাদা ফুলে মস্ত মস্ত সবুজ পাতায় জল দেখা যায় না। গন্ধে বাতাস ভারী। ফোটা পদ্মবনে মৌমাছি ও সাপের ভয়। তার বন্ধু জগা পদ্ম তুলতে গিয়ে আরেকটু হলেই সাপের কামড়ে মরত। সাপটা পদ্মমৃণালের গা জড়িয়ে ফোটা পদ্মটার ওপর মাথা রেখে চুপ করেছিল। জগা যেই পদ্মটা ছিঁড়বার জন্য হাত বাড়িয়েছে, অমনি ফোঁস! সাপটার কত বড় ফনা! ভোম্বলরা সেবার মাছ ধরেছিল অনেক, কিন্তু বাড়ি ফিরে সে তার খুড়োর মার খেয়েছিল অনেক বেশি। ভোম্বলের ইচ্ছে হলো ওই বিলের পাড়ে ভোরের হাওয়ায় দোদুল কাশবনে গিয়ে ছুটোছুটি করে। লোকটা ভোম্বলকে বললে, শুনছো গো খোকা বাবু, এখনই বাড়ি ফিরে যাও। তোমার কাছে টিকিস আছে? ভোম্বল জবাব দিলে, না। তবে তো মুশকিল, 3 স্টেশনের পরে টিকিট সাহেব আসবে। ভোম্বল দেখেছে চেকারে টিকিট চেক করে। লোকগুলো বেজায় করা। সে ঠিক করলো তার আগেই কোথাও নেমে পড়বে। সেখান থেকে গায়ের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে সেই টাটানগর। এমন সময়ে গাড়িখানা ট্যাংরামারি এসে
হুশ করে থামলো। যাত্রীদের কয়েকজন নেমে গেল। এরপর আলমপুর। ভোম্বল আলমপুরও চেনে। মিনিট 2 থেমেই গাড়ি একটা হ্যাঁচকা টান দিয়ে আবার চলতে লাগলো। ধান ভরা খেতে খেতে সোনালি রোদ লুটিয়ে পড়েছে। রাখাল গরু চড়াচ্ছে, কৃষাণ খেতে কাজ করছে। দেখতে দেখতে গাড়ি আলমপুরও ছাড়িয়ে গেল। কামরাটা এখন একদম খালি। যে লোকটা বিড়ি ফুঁকছিল সেও আলমপুর নেমে গেছে। খালি কামরায় ভোম্বলের বড় আনন্দ হলো। সে গাড়ির চাকার শব্দের তালে তালে গান ধরে দিলে। গানের মাঝে জানলা দিয়ে একবার মুখ বাড়িয়ে দেখল। দেখেই তার বুক কেঁপে উঠল। পাশের কামরায় চেকার। লোকটা ফিরিঙ্গি কি পাঞ্জাবি বোঝা গেল না, কিন্তু চাউনি বড় বিশ্রী। একবার তার দিকেও কটমট করে তাকিয়ে দরজা খুলে ওপাশের কামরায় ঢুকলো। এখনই হয়তো তার কামরায় এসে পড়বে। সে একবার ভাবলো গাড়ি থেকে লাফ দেবে, কিন্তু তাতে বিপদ যথেষ্ট। সে মরেও যেতে পারে। না মরলে হয়তো হাত পা জখম হবে, তার ওপর পুলিশ ধরবে। তার চেয়ে বরং, কিন্তু এ কামরাটায় তো তাও নেই। তবে কি বেঞ্চির নিচে লুকোবে? তাতেও কি রক্ষা আছে? চেকারের চোখ সব জায়গায় যায়। বিনা টিকিটে রেলে চড়া সত্যিই ভারী অন্যায়। এবারটা যদি কোনো রকমে সে রক্ষা পায়। সে জানলা দিয়ে দেখলো পরের স্টেশন কত দূর, কিন্তু সামনে কিছুই তো দেখা যায় না। দুপাশে তারের বেড়া, মাঝে রেল লাইন চলে গেছে সোজা। ইঞ্জিনের কালো ধোঁয়ায় সামনেটা অন্ধকার। ভোম্বল ভাবলো লাফিয়ে দেবে। সে বেশ শক্ত করে কোমর বাঁধল। হাঁটুর নিচের কাপড় তুলে তার ওপর দিকে খানিকটা কোমরে গুঁজল। সে দরজা খুলবার জন্য মুখ বাড়াতেই দেখলো সামনে ওই যে সিগন্যাল দেখা যায়। সিগন্যালটা যেন মাথা নিচু করে দাঁড়িয়ে মুচকে হাসছে। আর স্টেশন আসবারও দেরি নেই। কিন্তু গাড়িখানা তো তেমন জোরে চলছে না। ইঞ্জিন ড্রাইভারের উপর তার খুব রাগ হলো। লোকটা অকর্মা, জানে না, কিছুই জানে না। খুব সম্ভব ড্রাইভার পাউরুটি খাচ্ছে আর ফায়ারম্যান গাড়ি চালাচ্ছে। এসব লোকের শাস্তি হওয়া উচিত। ভোম্বল আবার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গেল। সর্বনাশ, চেকারটাও যে বাঘের মতো মুখ বাড়িয়ে আছে। তবে কি হবে যদি এখনই তার কামরাটায় আসে? ইঞ্জিন ড্রাইভারকে ধরে তার মারতে ইচ্ছে করলো। জোরে চালাও, জোরে। আহ, এ কি, গাড়ি ক্রমে থেমে যাচ্ছে যে। ভোম্বল এবার বিপরীত দিকে জানলার কাছে ছুটে এসে মুখ বাড়িয়ে দেখলো ওই যে স্টেশন এগিয়ে আসছে। সে চট করে দরজা খুলে ফেললো। তারপর গাড়ি থামতে না থামতেই তড়াক করে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমে ছুটে তারের বেড়া গলিয়ে একেবারে বাইরে গিয়ে দাঁড়ালো। আর তাকে ধরে কে? গাড়িখানাও মিনিট খানেক পরেই হুইসেল দিয়ে ব্যাস ব্যাস শব্দে ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেশন ছেড়ে চলে গেল।